নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাহনে আপনাদের অনেক অনেক সুস্বাগতম। থাম্বনেল আর টাইটেল থেকে কিন্তু আপনারা অলরেডি বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটা একটা অ্যাডেনিয়াম ডেডিকেটেড ভিডিও। হ্যাঁ বন্ধুরা, কোথায় দাঁড়িয়ে আছি সেটা আপনারা অলমোস্ট জেনেই গিয়েছেন, কিন্তু ভিডিও শুরু করার আগে কিছু ইউনিক ভ্যারাইটি আপনাদেরকে একটু দেখিয়ে নিই, তারপরে চলে যাব আমাদের যেখানে দাঁড়িয়ে আছি সেই অ্যাডেনিয়ামের যে ফার্ম জিএস গার্ডেন তার কর্ণধারের কাছে। অসাধারণ কালেকশন, এবং যিনি বছরে দুবার করে ফরেন ট্যুর করেন শুধুমাত্র অ্যাডেনিয়াম কালেকশনের জন্য। সবকিছু কিন্তু এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ দেখাবো, সাথে থাকবেন, একটু স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের জিএস গার্ডেনের কর্ণধার শ্রীযুক্ত গৌরাঙ্গ হালদার মহাশয়ের কাছে। নমস্কার গৌরাঙ্গ দা। হ্যাঁ নমস্কার। আজ প্রায় অনেকদিন পর আপনার জিএস গার্ডেনে আসা হলো। হ্যাঁ, জিএস গার্ডেন তো একটা অ্যাডেনিয়ামের ক্ষেত্রে বলা যায় অ্যাডেনিয়াম হাব। আপনি দুর্দান্ত দুর্দান্ত কিছু কালেকশন আছে, কিছু বলুন, মানে এবছর কি কি নতুন কালেকশন? এবছর তো আমরা থাইল্যান্ডে যাইনি, এবছর আমরা ভিয়েতনামে গেছিলাম। আচ্ছা, যেহেতু ভিয়েতনামে আপনার সিড গ্রো গাছগুলো পাওয়া যায়, মানে একদম বলতে পারেন আবিষ্কারটা ওরাই করে কালার গুলো। এবার যার জন্য ওই কালারটাই আমরা আনতে গেছিলাম। এই যে আপনার এই পাশে যে গাছগুলো দেখছেন এগুলো সবই ভিয়েতনামের গাছ। এই যে যেমন আমরা যে ভ্যারাইটি গুলো এনেছি, যেমন এটা V14, এরকম সব নাম দেওয়া রয়েছে। এবার নামগুলো এই গাছগুলোর কোনো নাম নেই, মানে নাম আমরাই দেবো এগুলো, মানে আমরা যারা এনেছি এখান থেকে নামটা সিস্টেম হয়েছে V6। এইগুলো সব এনেছি নতুন কালার, সিঙ্গেল ডবল দুটোই আছে এখানে। আচ্ছা, এখানে যেমন V6 লেখা আছে, এর মানেটা কি হলো ব্যাপারটা? এটা যেহেতু ভিয়েতনাম তো এই জন্য ভিয়েতনাম বলে V6 V1 2 3 এরকম করে 15টা কালার আছে এখানে। আচ্ছা, ভিয়েতনামের। আর যার জন্য ভি দিয়ে করা হয়েছে, এখনো ফুলটা ফোটার পরে আমরা নামগুলো দেব ফুলের। আচ্ছা, যে নামগুলো ওরা দেয়, মানে তাইওয়ান দেয়, থাইল্যান্ড দেয়, ভিয়েতনাম দেয়, সেই নামগুলো আমরাই দেবো এবার। বাহ, খুব সুন্দর। বন্ধুরা, আপনারা হয়তো আমার সঙ্গে অবগত হবেন যারা জিএস গার্ডেনের থেকে চেনেন জিএস গার্ডেনকে, এবং যারা আমার পূর্ববর্তী ভিডিও দেখেছেন তারা জানেন যে এনার কালেকশন সম্পর্কে নতুন করে বলার কিছুই না। আমাদের বেঙ্গলে নিত্য নতুন কালেকশন ওনার কাছেই থাকে। ভিডিওর মধ্যে আমি সবকিছু দিয়ে দেবো, উনি যে বাইরে গিয়েছিলেন গাছের ব্যাপারে সব ছবি অ্যাটাচ করা থাকবে, অনেকে জানতে চান তাদের জন্যই পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে থাকি। এটা মনে হয় দিয়ে দেওয়া ভালো গৌরাঙ্গদা। কোনটা? যে আপনি যে বাইরে যান, এত গেছেন, আপনি সহজে বলেন না, আপনি খুব লুকিয়ে রাখেন, কিন্তু আমি জানি। না, আমি আগের ভিডিও ভিডিও করিনি এখনো। এবার ব্যাপার হচ্ছে সবাই মোটামুটি জানে, কিছু কিছু জানে। এবার যাই হোক, আমি ফুলের যখন কালারটা যখন আসবে ওটাই যাই মেন মনে করি, যাওয়াটা তো মেন ব্যাপার না। ঠিক। আর ব্যাপার হচ্ছে আপনার এই কালার গুলো গত বছর দেখা গেছিল, কিন্তু তার মধ্যে কিছু ইন্দোনেশিয়ান কালার যেগুলো আছে, যেমন দেখেন কিছু সেগুলো কালেকশন। হ্যাঁ, সেগুলো দেখাচ্ছি কিছু। এখনো একদম সাথে থাকবেন, একটুও কিন্তু স্কিপ করবেন না। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভ্যারাইটি, এটা আরো 2 বছর আগে আনা হয়েছিল। এটা আপনার এটা ব্রাউনি বলে, এই কালারটার নাম হচ্ছে ব্রাউনি। আমি ইন2 বলে করা রয়েছে, ইন2 মানে মানে ইন্দোনেশিয়া। আচ্ছা, ইন2 ব্রাউনি। এটা এখানে একটু দেখাই বন্ধুদেরকে, দেখুন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ট্যাগে কিন্তু ইন2 লেখা আছে আর এম দিয়ে ব্রাউনি লেখা আছে। হ্যাঁ, এটা যেমন লেখা আছে দেখুন ইন6, মানে ইন্দোনেশিয়া 6 ডেলা, ইন্দোনেশিয়া 6 ডেলা, IN6 ডেলা। ডেলা, বাহ। এটা হচ্ছে এবার ডেলার একটা জিনিস দেখায়। ডেলা এটা দুটোই, এই কালারটা দেখুন, এও কিন্তু ইন6 ডেলা। এবার এ কিন্তু কালারটা কতটা চেঞ্জ করেছে দেখুন। ডেলার 3টে 4টে কালার চেঞ্জ হয়। আচ্ছা, এইগুলো কালার চেঞ্জ হয় দেখুন, এই আলাদা দেখে মনে হচ্ছে। আলাদা না, একই গাছ একই ফুল। আচ্ছা, এইভাবে ফুটেছে। আবার দেখুন এইভাবে কিছুটা নিচ্ছে, এই যে ফুলটা এখনো ফোটেনি। আচ্ছা, এখনকার যে নতুন নতুন ভ্যারাইটি গুলো আছে না, এগুলো সবই হচ্ছে এরকম ভাবেই করা, মানে 2-3টে কালার হবে না। বাহ, ব্রাউনি আপনার 2-3টে কালার হয়। কদিন আগে ফুটেছিল এখানে ব্রাউনির যে মেন যে কালারটা, এখান দিয়ে একটা তীরের মতন আছে, সেটা সাদা দিয়ে বর্ডার করা ছিল, সেটা এটা আসছে না। 2-3 দিন আগে ফুটেছিল এই ফুলটা। খুব সুন্দর এক একটা ফুলের আমি ইউনিক কালার। বন্ধুরা দেখুন, আপনারা শুধু স্ক্রিনে দেখুন, এত সুন্দর সুন্দর অ্যাডেনিয়ামের কালার সচরাচর কিন্তু আপনারা কোথাও দেখতে পাবেন না। এই একটা ভ্যারাইটি দেখুন, এটাও ইন্দোনেশিয়ান ভ্যারাইটি, এটা ইন1 করা আছে। কাছ থেকে দেখাই বন্ধুরা, দেখুন কি অপূর্ব কালার এক একটা। আমি তো সামনে দেখছি, জানি না ক্যামেরায় কতটা আপনাদেরকে বোঝাতে পারছি। কালারটা ক্যামেরায় আসতে চায় না, আমি একটুখানি দেখুন বন্ধুরা, কালারটিকে একবার চাক্ষুষ করুন। এই আইডিটার নাম হচ্ছে গিয়ে
মেডেরিয়া, এটা ইন্দোনেশিয়ান একটা ভ্যারাইটি। হ্যাঁ, খুব ভালো ভ্যারাইটি এটা। আচ্ছা, নেক্সট আপনার পছন্দের কি? নেক্সট হচ্ছে আরেকটা ভ্যারাইটি দেখা, ওটা ফুলটা এখন ফোটেনি, তোমাকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে, দেখুন কি অপূর্ব, এটা হচ্ছে ইন3, এটা গোল্ডেন ল্যান্ড। আচ্ছা, এটার নাম, হ্যাঁ গোল্ডেন ল্যান্ড। আমি তোমাকে ছবি দিয়ে দেবো, তুমি দেখাবে দর্শকদের। গোল্ডেন ল্যান্ড, বাহ, এই গোল্ডেন ল্যান্ড খুব দারুণ ফুল, সুন্দর কালার এসছে। এ তো কালকেই ফুটে যাবে, ফুটলে অপূর্ব লাগবে। কাল পরশু দিন হয়তো ফুটতে পারে। ইন্দোনেশিয়ার 10টা কালার আছে আমার কাছে। আচ্ছা, এবছর বন্ধুরা এনার কাছে কিন্তু মানে আমাদের গৌরাঙ্গ দাদার ইন্দোনেশিয়ান ভ্যারাইটি প্লাস এই দেখুন এত ভিয়েতনামি ভ্যারাইটি কিন্তু রয়েছে। ইন্দোনেশিয়ান ভ্যারাইটি আমি প্রচুর ভ্যারাইটি কিন্তু রয়েছে এখানে। যারা আসবেন কালেকশন দেখলে আপনাদের কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। এবং এখানে জিএস গার্ডেন কিন্তু অনলাইন অ্যাভেলেবেল অ্যাক্রস দ্য কান্ট্রি। এনারা কিন্তু অনলাইনে প্রোডাক্ট পাঠান, কাজেই যারা দূর থেকে নিতে চাইছেন তারাও কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার। আমি ইন্দোনেশিয়ান ভ্যারাইটি, এই গাছ দুটো আমি মানে তৈরি করেছি, এটা টাওয়ার টাইপের একটু তৈরি করেছি। এটা লিলাক ফস্ট, বাহ, লিকা ফস্টও বলে। আচ্ছা, এই গাছ দুটো, এটাও ইন্দোনেশিয়ান ভ্যারাইটি। এই দুটো 3টে করে ব্রাঞ্চ, খুব সুন্দর টাওয়ার প্ল্যান্ট তৈরি করেছি। অসাধারণ। বন্ধুরা ভিডিওটা একটুও কিন্তু স্কিপ করবেন না, অসাধারণ কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। গৌরবদা এই ফুলটা কিন্তু খুব সুন্দর লাগছে, ক্যামেরায় খুব সুন্দর। এটার আইডিয়া হচ্ছে লাভ সং। এটা কি পুরনো ভ্যারাইটি? এটা পুরনো ভ্যারাইটি, কিন্তু কোথাও নেই এই ভ্যারাইটিটা। এটা গত বছর আমি এনেছিলাম, কিন্তু আমি মানে করে উঠতে পারিনি এই ভ্যারাইটিটা। আচ্ছা আচ্ছা, এই ভ্যারাইটিটা করে উঠতে পারিনি, এবছর করব। মানে এখানে নতুনই, এটা খুব সুন্দর। আর এই পাশেরটা তো তাইওয়ান মিনি। আচ্ছা, এটা তাইওয়ান মিনি 11 নম্বর এটা। আচ্ছা, তাইওয়ান মিনি এই যে। আচ্ছা, এই তো ডিএইচ এর মতো অনেকটা। হ্যাঁ, তাইওয়ান মিনি তো এরকমই হয়। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর। এগুলো আপনার কাছে অ্যাভেলেবেল তাই তো? হ্যাঁ, তাইওয়ান মিনি 5-6টা কালার অ্যাভেলেবেল হবে আমার কাছে। বাহ, খুব সুন্দর। চলুন দেখে নিই আরো কিছু কালেকশন এবং আপনারা দেখতে থাকুন। এটা একটা ভ্যারাইটিটা আমি ফুলটার অপেক্ষা করছিলাম, এটা অনেকদিন ধরে এই ফার্স্ট ফুল ফুটলো। ফুলটা তো বন্ধুরা কাছ থেকে দেখুন, একটা ব্ল্যাকিশ একটা স্পট দেখতে পাচ্ছেন আশা করি। সকালের দিকে কালারটা আরো সুন্দর ছিল, রোদে ছিল বলে একটু ফেড হয়েছে। দেখুন বন্ধুরা, এটা অ্যাকচুয়াল কালারটা কিন্তু এটা নয়, আরো সুন্দর ব্রাইট ভাবে ফোটে এবং চারধারে একটা ব্ল্যাকিশ একটা দেখুন। এবার মেন বিষয়টা হচ্ছে এটা ক্রিস্টাল। দেখো, ক্রিস্টাল কিন্তু অন্য ধরনের হয়, কিন্তু এটা দেখো অন্য ধরনের ক্রিস্টাল। আচ্ছা, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, সেটাই তো দেখছি। এখান থেকে একটা ব্রাঞ্চ বার হয়ে এই ফুলটা এসছে। এই ক্রিস্টালটা এখানে আরো ছিল, এখানটা বর্ষাকালে ডালটা নষ্ট হয়ে গেছিল। অন্য ধরনের ক্রিস্টালটা খুব সুন্দর একটা। এই ব্রাঞ্চটা কেটে দেওয়ার পর এটাকে একটা অন্যরকম লুক চলে আসবে এটাই। বাহ, এগুলোকে মনে হয় শেপ দেওয়া যায় নাকি? হ্যাঁ, শেপ দেওয়া যায়, দেখতেও ভালো লাগে। হ্যাঁ, এটা যে ক্রিস্টাল ওইটার মতন না, মানে এই ক্রিস্টালটা এটা তো খুবই জনপ্রিয়। দেখুন বন্ধুরা, এটা তো খুবই জনপ্রিয়, সত্যি অসাধারণ কিছু। হ্যাঁ, এগুলো আমি সেল করেছিলাম কদিন আগে, সেল হয়ে গেছে, এখন কয়েকটা রয়েছে। এটা একটু অন্য ধরনের ক্রিস্টালের মধ্যে। দেখুন বন্ধুরা, এটাও ক্রিস্টাল। এই এতগুলো ফুল এসছে, দেখো, দেখুন শুধু এতগুলো ফুল এসছে। এটা দেখুন, বুঝতেই পারছেন ছোট্ট গাছে কতগুলো ফুল এসছে। অপূর্ব এক কথায় বলতে গেলে, সত্যি অসাধারণ। দাঁড়াও, আর একটা ক্রিস্টাল দেখা। নিশ্চয়ই। আর বন্ধুরা আমি আপনাদেরকে একটুখানি কথা কেটে বলি, দেখুন শুধু যে এখানে ফুল দেখাতে দেখাতে ভিডিও দীর্ঘ থেকে দীর্ঘায়িত হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন কিছু পুরনো ভ্যারাইটিও কিন্তু আমাদের গৌরাঙ্গদার কাছে আছে। গৌরাঙ্গদার ফেসবুক পেজের নামই জিএস গার্ডেন। যদি আপনারা ওই ফেসবুক পেজটাকে ফলো করেন তাহলে কিন্তু অ্যাডেনিয়ামের নিত্য নতুন যত কালেকশনস আছে এবং উনি যে হাইলাইট করেন ওই পেজটা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারা প্রচুর অ্যাডেনিয়ামের কালেকশন দেখতে পাবেন ওনার ফেসবুক পেজে। আমি ফেসবুকটাও তোমার ওটাও জিএস গার্ডেনই করেছি। জিএস গার্ডেন ফেসবুক, সেটাই না, ফেসবুক পেজ দুটো জিএস গার্ডেন। আগে ওটা গৌরাঙ্গ হালদার নামে ছিল, এখন ওটা জিএস গার্ডেন করেছি আমি। আচ্ছা, জিএস গার্ডেন আপনাদের লোগো দিয়ে তো আছে। হ্যাঁ, আর আপনি তো দৈনন্দিন পোস্ট দেন, আমি তো দেখি ফেসবুক পেজ। এই দেখো, এটা দেখো কত সুন্দর হয়েছে। বাহ, এটা তো অসাধারণ। যখন ফুল ফুটবে অন্তত 1 থেকে 150টা ফুল একবারে ফুটবে। বাহ, এটা ভ্যারাইটিটার নামটা দাদা? এটা তো ক্রিস্টেড বলে এটাকে, একটা ভ্যারাইটি আছে কিন্তু আমার মতো মনে পড়ছে না, এটা নাম আছে। এটা কিন্তু ক্রিস্টেড বা ক্রিস্টাল, এই দুটো নামে প্রচলিত আছে। বন্ধুরা দেখুন, এরকম ভ্যারাইটি আপনারা কি আগে কোথাও দেখেছেন? আশা করি দেখেননি, কেননা আমরা এত নার্সারি ভিজিট করি, কিন্তু এই জিএস গার্ডেনে কিন্তু ইউনিক ভ্যারাইটির জন্য এনারা খুব ফেমাস।
মার্কেটে প্রচুর ইউনিক ভ্যারাইটি বন্ধুরা, আপনারা দেখতে দেখতে এক কথায় বলতে গেলে আপনাদের চোখ ব্যথা হয়ে যাবে। দেখতে থাকুন। এটা ছোট গাছটা, তাই তো? ছোট গাছটা এটা তৈরি হচ্ছে, এটা আরো বড় হবে। আমি এখান থেকে আবার কাটিং করে আবার অন্য গাছে বসাবো এটা। আচ্ছা, কয়েকটা গাছের দাম বলে দিন যাতে কিনা দর্শকরা, কেননা সব বলতে হবে না, কয়েকটা গাছে, কারণ আপনি তো ফেসবুক পোস্টে দাম বলেন না, যেটুকু দেখেছি শুধু ছবি দিয়ে দেন। হ্যাঁ, এবার দাম যেহেতু ধরুন দাম আমার এবছর 150 টাকা থেকে শুরু করে আপনার উপরে 500 টাকা অবধি থাকবে, মানে 150 থেকে 500 পর্যন্ত। 500 পর্যন্ত থাকবে। যেমন নতুন যে একদম কারেন্ট যে ভ্যারাইটি গুলো আছে সেগুলো 500 টাকার মধ্যে থাকবে। আর গত বছরে কিছু ভ্যারাইটি আছে, তার থেকে পুরোনো ভ্যারাইটি আমি আর রাখবো না। 2023 সালের ভ্যারাইটি নেই, 2024 সালে যে ভ্যারাইটি গুলো ছিল সেগুলো আমি এখন 150 থেকে 200 টাকা রাখবো। 150 থেকে 200, হ্যাঁ, মানে যেগুলো একটু পুরোনো ভ্যারাইটি। হ্যাঁ, যেমন ধরুন গত বছর রুবি লাভ বিক্রি হয়েছে, এই যে রুবি লাভ, গত বছর রুবি লাভ বিক্রি হয়েছে 600 টাকা, তারপরে 500 টাকা। আমি 600 টাকা পোস্ট করেছিলাম, 10 মিনিটের মধ্যে সব গাছ বুক হয়ে গেছিল। তারপরে 500 টাকা করলাম, তা রুবি লাভ এবছর 200 টাকা দাম থাকবে। বাহ, এই যে গোল্ডেন জেট, এই গোল্ডেন গাছ বন্ধুরা একটু কাছ থেকে দেখুন। হ্যাঁ, রুবি লাভ অসাধারণ গাছ, হাই ব্লুমিং, এই প্রচন্ড ফুল ফোটে। এটা খুব সুন্দর গাছ, আমি দেখেছিলাম আগের বছরই, আমার ভিডিওতেও আছে। কেননা জিএস গার্ডেনে প্রতি বছর অন্তত 2টো ভিডিও আমার চ্যানেলে থাকে। আর প্রথম দিন থেকে, পুষ্পকামনের প্রথম দিন থেকে গৌরাঙ্গ দাস সঙ্গে আমার আলাপ। যাই হোক, এই ফুলটা কিন্তু আপনার সংগ্রহের তালিকায় রাখতে পারেন যদি পুরোনো ভ্যারাইটি পছন্দ হয়ে থাকে আপনাদের। রুবি লাভ, এটা তো আপনারও খুব পছন্দের একটা ভ্যারাইটি। খুব ভালো ভ্যারাইটি এটা, মানে আমার তো খুবই পছন্দের, এটা খুব সুন্দর লাগলো। আচ্ছা, আর এই ভ্যারাইটিটা, এটা প্রথম 2023 সালে বিক্রি হয়েছিল 1000 টাকা করে। বাহ, আমরা অনেকে বিক্রি করেছিলাম, কয়েকজন আমরা বিক্রি করেছিলাম। ফার্স্ট এটা তাইওয়ান থেকে আনা হয়েছিল। তারপর নামটা কি? এটা গোল্ডেন জেট বলে। গোল্ডেন জেট, হ্যাঁ, গোল্ডেন জেট। প্রচুর এই যে এই ফুলটা দেখুন, এটা এর কালারটা ঠিকঠাক, এখন এতটা রোদের তাপ না, তার জন্য কালার ফেড হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, অ্যাকচুয়াল কালারটা জানি না ক্যামেরায় কতটা দেখাতে পাচ্ছি, কিন্তু সামনে থেকে যদি আপনারা দেখেন, খুবই সুন্দর কালার, খুবই সুন্দর কালার। এগুলো মোটামুটি ছোট গাছগুলো কিরকম এবছর? এই তোমার এইগুলো 200 টাকা করে রাখবো, 200, যেহেতু একটু পুরনো হয়ে গেছে। হ্যাঁ, পুরনো হয়ে গেছে গাছ। তাও গাছ যে ছোট হবে সেরকম না, তোমাকে গাছটা দেখিয়ে দিচ্ছি, গাছটা কিরকম গাছ হবে। দেখো না তুমি, এইরকম ধরনের গাছ হবে। এই দেখো, এরকম ধরনের কটেক্স হবে। আচ্ছা, দেখো এরকম ধরনের কটেক্সে হবে, ঠিক একদম এরকম ধরনের কটেক্সে তোমার 200 টাকাই পড়বে, থাকবে 200 করে। হ্যাঁ, নিজের মতো করে ব্রাঞ্চ হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই ধরনের যে বিদেশি গাছগুলো, যেগুলো সেন্সিটিভ ভ্যারাইটির গাছ, সেগুলো পটিং মিডিয়া কিরকম হওয়া উচিত একটু যদি ছোট করে বলে দেন। পটিং মিডিয়া এখন তো সবাই বর্ষা তো আমাদের এখানে এখন খুব বেশি হয় ওয়েস্ট বেঙ্গলে, যার জন্য সবাই এখন চাইছে যে মোটামুটি সিন্ডারে গাছ করার জন্য। ঠিক কথা। সিন্ডারে, এবার সিন্ডারে তো আমিও অনেকেই দেখছি সিন্ডারে করছে। এবার আমি একটা সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে কোকো চিপে গাছ করার জন্য। আচ্ছা, মানে সিন্ডারে গাছ করলে কি হয়, সিন্ডারে গাছ করলে হচ্ছে তুমি বর্ষাকালে গাছটা নিশ্চিন্তে বাইরে রাখতে পারো, তোমার জলটা সঙ্গে সঙ্গে তোমার ড্রেনেজ হয়ে যাবে। আর এতে একটা অসুবিধা আছে সিন্ডারে, সেটা তোমার খুব গরমে 2বার 3বারও জল দিতে হয়। প্লাস জল দিলে তোমার কি হয়, যে খাবারটা আমরা দিই গাছে, যে হাড়ের গুঁড়ো বা শিং চাচা বা ভার্মি কম্পোস্ট, সেটা দিয়ে চলে যায়, সেটা দিয়ে। আর কোকো চিপে গাছ করলে কি হবে, কোকো চিপ আমি তোমাকে দেখাচ্ছি। ভালো করে একটি গঠনমূলক আলোচনা হয়, এটা শুনে রাখবেন, কেননা এনারা কিন্তু আপনাকে সঠিক গাইডলাইনটা দেখিয়ে দেবে। এইগুলো হচ্ছে কোকো চিপ, একদম, মানে এক কথায় নারকলের ছোবড়া। নারকলের ছোবড়া ছোট ছোট টুকরো করা, পিস করা। তুমি নিচে দেখো, আমি পটিং করেছি। আচ্ছা আচ্ছা, বাহ বন্ধুরা, দেখুন এই দেখুন কোকো চিপসে উনি বলছেন কিন্তু অ্যাডিনিয়াম গুলো পটিং করতে। কোকো চিপসে করলে কি হচ্ছে দেখো, কোকো চিপসে করলে তোমার হচ্ছে কোকো চিপস গুলো যেই তুমি জল দেবে, কোকো চিপস গুলো জলটাকে সোপ করে নেবে। এবার ধরো তুমি একদিন জল না দিতে পারলো, কোকো চিপসের মধ্যে যা জল থাকবে সেই জলটাই গাছ পেয়ে যাবে, যার জন্য তোমাকে 2বার 3বার করে জল দিতে হবে না। এমনকি আর বর্ষাকালে তুমি একদম ওপেন ছাদে রাখো, তাও তোমার জল সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। এই হচ্ছে কোকো চিপের সুবিধা। যদি কোকো চিপে গাছ করতে পারে, গাছের গ্রোথ অসম্ভব সুন্দর হবে। এই আমাদের এখানে কোকো চিপ আর কোকো পিট মিশিয়ে করা হয়েছে গাছগুলো। একদমই ঠিক, কিন্তু আপনি যেমন শেডে করছেন, যারা খোলা রাখবে তাদের তো বর্ষা। আমি শেডে করছি এই কারণেই, মানে বর্ষাকালেও যাতে কাজ করতে পারি, যার জন্য এসে আমাকে শেড করতে হয়। এবার আমি এই গাছগুলোকে সব বাইরে বার করে দেবো বর্ষাকালে। এবার কিন্তু বর্ষাকালে যদি এই কোকো চিপসের মধ্যে থাকে, তাহলে তো একটা ওয়াটার রিটেনশনের যে সমস্যা, কারণ কোকো চিপস তো মারাত্মক ভাবে তো জলটা ধরে রাখবে। হ্যাঁ, জলটা ও যতটা ধরা ততটা ধরে, বাদ বাকি জলটা তো বার করে দেবে, ও তার এক্সট্রা জল তো ধরে রাখতে পারবে না, আর ওই জলটাই গাছ নিয়ে নেবে।
তোমার অ্যাডেনিয়াম কিন্তু জল পছন্দ করে, হুম। কিন্তু জল দাঁড়ানোটা পছন্দ করে না। একদমই। অ্যাডেনিয়ামে তুমি জল দাও না, প্রত্যেকদিন জল দাও, এরকম ভেজা ভেজা রাখো, কিচ্ছু হবে না, কিন্তু জল দাঁড়ানোটা পছন্দ করে না। এটা হচ্ছে অ্যাডেনিয়ামের মেন ধর্ম। একদম, মানে জলটা যেন বেঁধে না থাকে, জলটা ড্রেন আউট হয়ে যায় হ্যাঁ, এভাবে। এইরকম। আর তুমি শুধু অ্যাডেনিয়ামের একটা ব্রাঞ্চ কেটে তুমি জলে দিয়ে রাখো, তোমার পচবে না, শুধু জলটাকে তুমি ডেলি চেঞ্জ করো। হুম। চেঞ্জ করে দেখো, ওখান থেকে তোমার শিকড় বার হবে, নষ্ট হবে না। যাই হোক, আমরা দেখি অনেকে অ্যাডিনিয়ামের জন্য সিন্ডারও আজকাল ইউজ করেন, সেটা সিন্ডারও ভালো, সিন্ডারও খুব ভালো। সিন্ডারও গাছ মানে বর্ষাকালে গাছ খারাপ হওয়ার একদমই চান্স নেই সিন্ডারে। সেটাই অসাধারণ। আর এই ভ্যারাইটির নামটা আরেকটা বার যদি আপনি আমাকে বলেন। এটা অনেক এইটা, হ্যাঁ হ্যাঁ, এইটা দাদা এটা অনেক পুরোনো ভ্যারাইটি। এর মানে আইডিয়াও আমার জানা নেই, তখন হয়তো আইডিয়া নিয়ে অতটা ব্যাপার ছিল না, 5-6 বছর আগের ভ্যারাইটি। বাহ। এত সুন্দর ফুলটা ফুটেছে, মানে সত্যি খুব ভালো লাগছে ফুলটা। সেটাই আমারও চোখে লাগছে প্রচন্ড, ওই জন্য আমি দেখো একসাথে কতগুলো ফুল ফুটেছে, তো প্রচুর। এরকম ফুল আমার কোনোদিনও ফোটেনি, গাছটা ছিল এখানটায়। খুব সুন্দর। হ্যাঁ, খুব ভালো এটা। যাই হোক, এইগুলোরও যদি কেউ পুরোনো ভ্যারাইটি নেয়, দেখুন এখন কার কি পছন্দ সেটা তো কেউ বলতে পারে না। হ্যাঁ, পুরোনো ভ্যারাইটি, এবার এই ধরনের ভ্যারাইটি তোমার মানে পুরোনো হলেও কি খুব সুন্দর লাগছে। ঠিক কথা। ভালো এটা, মানে প্রচুর একবারে অনেকগুলো ফুল ফুটেছে, ভালো লাগছে। আচ্ছা গৌরমদা, এই ভ্যারাইটিটার ব্যাপারে দু এক কথা। এইটা এটা হচ্ছে এটা হংঅ্যান। আচ্ছা, এই ভ্যারাইটিটা হচ্ছে হংঅ্যান। দেখো এই কালারটা, দেখো সবে ফুটছে, এটা তুমি কালারটা পাবে, দেখো অ্যাকচুয়াল কালার না? দেখো এই যে, বন্ধুরা দেখুন এই কালারটা, এই কালারটা, তারপর আস্তে আস্তে Mind একটু blowing। ফেড হবে, এই দেখো, ঠিক। এবং গোল্ডেন কালারের মতো মনে হচ্ছে। এটার একদম নাম হচ্ছে তোমার হংঅ্যান। এখানে কিন্তু ট্যাগে লেখা আছে বন্ধুরা, দেখুন দেখতেই হংঅ্যান। পাচ্ছেন হংঅ্যান। সব কিছু ট্যাগিং অবস্থায় আপনারা পাবেন, এমনটা এই নয় যে যে ট্যাগ হংঅ্যান। ছাড়া। দেখুন খুব সুন্দর কালার হংঅ্যানের প্রত্যেকটা। মানে আচ্ছা, এই ধরনের যে গাছগুলো হয় সেনসিটিভ ভ্যারাইটি, সেগুলো তো বেশি রোদে রাখলে ফুলটা তাড়াতাড়ি ফেড হয়ে যায়। তো ফুলের লংজিভিটিকে যদি আমি টিকিয়ে রাখতে চাই, তাহলে মোটামুটি এবার ফুলটা যদি সেটা সম্ভব সবসময় হয় না, যদি ফুলটাকে মানে আমি কি করি, যে ফুলটা খুব সুন্দর, এই ফুলটাকে একটু ছাওয়া জায়গায় রাখলাম, যে কালারটাকে তাহলে 2-3 দিন থাকবে। এখন তো রোদের তাপটা অতিরিক্ত, তো কালার রাখা যাচ্ছে না কালার। ঠিক, মানে সকালে ফুটলে বিকালে ফেড হয়ে যাচ্ছে কালার, এই রোদের জন্য। তাই একটু নিচে রাখলাম, কালারটা থাকলো। গাছ এইভাবে ছাওয়া জায়গায় রাখা যেতে পারে, বা টেবিল বা শেডের তলায় রাখা যেতে পারে। এটা কিন্তু একদম ডিপ কাঁচা হলুদের মতন, হলুদ কাটলে যেমন হলুদ হয় ওরকম কিন্তু রং, কিন্তু দেখো ফেড হয়ে গেছে। কি অপূর্ব কালার। দেখো ভিতরটা হয়তো কিছুটা তুমি পাবে কালারটা। ঠিক ঠিক, দেখতে পাচ্ছ? ভিতরটা পাচ্ছে একদম কুসুমের মতো কালার। হ্যাঁ, কুসুমের মতন কালার। এই যে কিমরা দেখুন, মানে দারুণ দারুণ ভাষায় বর্ণনা করে। আর এই লালটা একদম টকটকে লাল থাকবে, আমি তোমাকে ফটো পাঠালে তুমি দেখবে নিশ্চয়ই। ও খুব ভালো হিসেবে হয়েছে। এই দেখো কার্নেশন ফেড হয়ে কি হয়ে গেছে। এটা একটু পুরনো ভ্যারাইটি না? হ্যাঁ, কার্নেশন অনেকটাই পুরনো ভ্যারাইটি, কিন্তু এখনো খুব চলে কার্নেশন। ফুলটা খুব সুন্দর। এটা হচ্ছে বেগুনি, আর এটা হচ্ছে হোয়াইট, মানে বেগুনি আর সাদা দুটো কম্বিনেশনে তো দারুণ লাগে ফুলটা। আর এই কালারটা, ওটা পুরনো কালার। এটাও সুন্দর, কিন্তু ওটা পুরনো কালার। মানে কত রকম ভ্যারাইটি গাছ বন্ধুরা আপনারা কিন্তু। ক্যানারি বার্ডের তোমাকে মানে আগেবার ছবি দেখাতে পারিনি। ক্যানারি বার্ডের দেখো, এই যে একটু জল লাগবে গাছটা, ক্যানারি বার্ডের সিঙ্গেল পেটেলস এর গাছ। হ্যাঁ, ক্যানারি বার্ড খুব চাহিদা ক্যানারি বার্ডের। অনেক পুরনো ভ্যারাইটি কিন্তু ক্যানারি বার্ড। আচ্ছা আচ্ছা। কিন্তু এত সুন্দর মানে এর কালার। এইটা যেমন একটু অন্য ধরনের ফুল আছে, আবার এর পরে যখন 1-2 মাস পর এটা সাদা হয়ে যাবে ফুলটা। তাই নাকি? হ্যাঁ, সাদা হয়ে যাবে, সাদার মধ্যে কালারটা তখন আরো দারুণ লাগবে দেখতে। ক্যানারি বার্ড ক্রিসপামের পাতা, তো ক্রিসপামের পাতা অনেকে পছন্দ করে, ক্যানারি বার্ডের খুব চাহিদা। খুব সুন্দর। গত বছর আমি যে কথা করেছিলাম একদম তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে। এই দেখো একটা পুরোনো ভ্যারাইটি, দেখো কালারটা দেখো, অসাধারণ। এটার নামটা? এটা অনেক পুরোনো ভ্যারাইটি, তখন অতটা আইডি দেওয়া হতো না গাছে। এটা ধরো অন্তত 5-7 বছর আগের ভ্যারাইটি হবে। কালারটা দেখো কত সুন্দর কালার। এটা আমরা S13 হিসাবে বিক্রি করতাম। S13। বন্ধুরা, যাদের কালারগুলি পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট। এগুলো নেই দাদা আমার কাছে, একটা গাছ ছিল তো। আচ্ছা, একটা গাছ ছিল, তাই আমি দেখলাম ফুল ফুটেছে। এই গাছগুলো আমরা এগুলো কালারগুলো বন্ধ করে দিয়েছি, আমরা পুরোনো কালারগুলো বন্ধ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা। আপনার কাছে ম্যাক্সিমামটাই দেখতে পাচ্ছি নতুন, এবার আবার নতুন চলে এসেছে। তোমার ভিয়েতনাম চলে এসেছে, এবারে ভিয়েতনাম চলবে, ইন্দোনেশিয়ান চলবে, ভিয়েতনাম চলবে এই বছরটা। বন্ধুরা দেখুন, এখানে ভিয়েতনাম আর ইন্দোনেশিয়ান গাছের একটা বিভৎস আর ওয়াইড রেঞ্জের কালেকশন কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছেন। এগুলো সব গ্রাফটিং এর গাছ। আর তো গৌরাঙ্গদা তো নিজেই গ্রাফটিং করেন, আমার চ্যানেলেও তো দেখিয়েছেন। ভিয়েতনামের ওখানকার ডাইরেক্ট ওখানকারই শীত গ্রো গাছ দেখো। আচ্ছা, এগুলো আমরা এনেছি এবছর। দাদা একটা গাছে ফুল ফুটেছে, তোমাকে দেখাই। সুন্দর বন্ধুরা দেখুন, এরকম টাইপের দেখুন
একদম ভিয়েতনাম থেকে কিন্তু ওটা সিড গ্রো গাছ, সিড গ্রো মানে সিডের থ্রু এটা জার্মিনেট করা হয়েছে। এই দেখো কোনো গ্রাফটিং নেই, এই ডালগুলো কেটে গ্রাফটিং করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে সিড গ্রো গাছ। বাহ, খুব সুন্দর। কিন্তু এই গাছের ভবিষ্যৎ কি, যেগুলো সিডস থ্রু জার্মিনেট করা হয় মোটামুটি সেগুলো কিরকম, মানে ফিউচার কিরকম আছে যেগুলো সিডস থেকে জার্মিনেট করা, মানে সিডের গাছ যেগুলো? হ্যাঁ, Normally তো এগুলো সিডের গাছে সব সময় ফুল বেশি হবে। আচ্ছা, এবার তোমার এখান থেকে যে ব্রাঞ্চটা বার হবে সেই ব্রাঞ্চটাতে এই ফুলটা হবে। বাহ, সিডের গাছ তো কোনো গ্রাফটিং নেই তো, আর এর গ্রোথ সবসময় বেশি হবে, ফুলের সাইজ বড় হবে। সিড গ্রো গাছ মানে ফুলের অরিজিনাল কালার পাওয়া যাবে। গ্রাফটিং করলে কি হয়, অন্য গাছের সংস্পর্শে এসে জয়েন্ট লেগে তারপর হয়, সেই কালার আসতে অনেক সময় লাগে। এতে একদম প্রথমে নতুন কালার পাওয়া যাবে। বাহ, এটা অনেকদিন আগের ফুল, ফেড হয়ে গেছে। খুব সুন্দর। আর দু এক কথা একটু বলুন, আপনি যে ভিয়েতনামে গিয়েছিলেন সে ব্যাপারে যদি দু এক কথা একটু দর্শকদের আমাদের বলেন আর কি, ওখানকার এক্সপিরিয়েন্স কিরকম, ওখানকার কালচার কিরকম, মানে অ্যাডেনিয়াম অথবা এই সমস্ত জাতীয় গাছ নিয়ে। ভিয়েতনামের বেশিরভাগ ভিয়েতনামের ব্যাপারটা কি হয়, ভিয়েতনামে হচ্ছে মানে আমরা যেমন ছাদে ছাদে নার্সারি করা, ভিয়েতনামও সেম ওই টাইপের বেশিরভাগ নার্সারি। আচ্ছা, ওখানে ঘরের মানে হাউস ওয়াইফরা শীট থেকে নতুন গাছ ওরা তৈরি করে ওরা অনলাইনে সেল করে। আচ্ছা, ও আমাদের মতন এখানকার মতন অনলাইনে সেল করে। তো আমরা এখান থেকে কন্ট্যাক্ট করে গিয়ে আমরা ওদের থেকে নিয়েছিলাম। আর অনেক বড় বড় আমরা নার্সারিও ভিজিট করেছি, সেখানে ফটো আছে। আমি ফটোগুলো সব ভিডিও আমি তোমাকে পাঠাবো ফটোগুলো যেখানে গিয়েছিলাম, একদম সেই নার্সারির ফটোটাও পাঠাবো তোমাকে। আমি দেখেছিলাম আগের বছর আপনার থাইল্যান্ডে। থাইল্যান্ডে, ভিয়েতনামের থেকে থাইল্যান্ড অনেক সুন্দর। থাইল্যান্ডে মানে অনেক বড় বড়, মানে একটা নার্সারিতে মানে শেষ করা যায় না হেঁটে হেঁটে, এত বড় বড় নার্সারি, ঠিক 25টা 30টা ওদের শেড করা থাকে। ভিয়েতনামের ব্যাপারটা একটু অন্যরকম। ভিয়েতনামে ওরা বীজ দিয়ে ওরা শীত থেকে নতুন কালার সৃষ্টি করে। আচ্ছা, তাইওয়ানের মতন, তাইওয়ানও ওটা করে, ভিয়েতনামও তাই করে। এই হচ্ছে ডিফারেন্স ভিয়েতনামের সাথে। আচ্ছা, ভালোই লাগলো। আর কিছু যদি নতুন আর কিছু কি আপনি নতুন, এইটা গাছটা, এই গাছটা তো দেখালেন না, এই গাছটা, আচ্ছা, এটা হচ্ছে এটা ভেরিকেটেড পাতা। ভেরিকেটেড পাতাটা তোমার পাতাটা ঠিক এখানে ভালো উঠছে নাকি দেখো, এই পাতাটা দেখো, ফুলটা হচ্ছে এইটা, এই যে দেখো পাতাটা একটু ধরুন আমি দেখাই বন্ধুরা, দেখুন ভ্যারিকেটেড লিফ, দেখেছেন কত সুন্দর, পাতাতেও সৌন্দর্য, আর ফুলে তো অবভিয়াসলি। ফুলটা কিন্তু যখন ফুটেছিল তখন কিন্তু হলুদ ছিল। আচ্ছা, এরপর আস্তে আস্তে কিন্তু ভিতরে এই লাল লাল কালারটা এসছে। মানে ভেরিকেটেডে এত সুন্দর ফুল দেখা যায় না, কাছ থেকে দেখালে বুঝতে পারবেন। তুমি দেখো ভেরিকেটেডে কিন্তু এত সুন্দর ফুল দেখা যায়, একদম ঠিক কথা। হ্যাঁ, খুব সুন্দর। আর এই জাতীয় গাছ বন্ধুরা যখন আপনার থেকে নেবে, আপনি তো পটিং মিডিয়াটা বলে দিলেন যে কোকো চিপসে করছে, হ্যাঁ, একটু কোকো চিপসে যদি না করে তার মোটামুটি যেটা মানে সবাই আগে যেটা করা হতো যে তোমার ওই 60% মাটি আর তোমার 30% লাল বালি আর 10% ওই যে হাড়ের গুঁড়ো খাবার যেটা দেয়, হাড়ের গুঁড়ো, ভার্মি কম্পোস্ট আর শিং চাচা, নিমখোল, এটা দিয়ে 10% দিয়ে যে ম্যাক্সিমাম যারা সবাই করে যেটা, এই মিডিয়াটাও করা যেতে পারে আর সিন্ডারও করা যেতে পারে। কিন্তু আমি আমার মতে আমি করে দেখলাম, যেহেতু আমরা এটা থাইল্যান্ডে গিয়ে শিখেছি ওদের থেকে, ওরা সব কোকো চিপের গাছ করে। আর ওরা হচ্ছে পুরো একদম ওপেন রাখে, ওদের কোনো মানে শেডে গাছ থাকে কিন্তু বেশিরভাগ ওদের সব ওপেন থাকে, ওরা সব কোকো চিপে করে, যার জন্য আমরা এখন কোকো চিপে কাজ শুরু করি। আর রেজাল্ট খুব ভালো দাদা কোকো চিপে, কোকো চিপে খুব ভালো রেজাল্ট। দেখুন এগুলো সব কিন্তু ভিয়েতনামের ভ্যারাইটি এবং ভিয়েতনাম থেকে আনা। দেখুন যেটা উনি বলছেন যে 99.99% গাছই কিন্তু এনারা কিন্তু কোকো চিপসে কিন্তু গ্রো করছেন। তবে আমাদের ইন্ডিয়ান ক্লাইমেট কতটা অ্যালাউ করবে সেটা একটা ব্যাপার। না, আমি তো গ্রোথ দেখিয়ে দিচ্ছি তোমাকে, দেখো না এই গাছগুলো আমি এনে বসিয়েছি এখানে, তুমি গাছের গ্রোথ দেখো। এই তোমার আমাদের এই এটা কি মাস, মার্চ মাসের 4 তারিখে এই গাছগুলো গ্রাফটিং করা হয়েছে। বাহ, ঠিক আছে, তুমি দেখো মার্চ মাসের 4 তারিখে গ্রাফটিং করা হচ্ছে, এই গাছের কত বড় বড় হয়ে গেছে, খুব সুন্দর। আর ভেজা দেখো কিরকম ভেজা, পুরো ভেজা, কালকে রাত্রে জল দিয়েছি, অনেকক্ষণ জল ধরে রাখে এতে। দেখুন বন্ধুরা, কালেকশন কিন্তু হিউজ কালেকশন রয়েছে। স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন, গৌরাঙ্গদার সঙ্গে পার্সোনালি ফোনে কথা বলে নেবেন। আর অনলাইন তো অ্যাভেলেবেল, আপনারা অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে বুক করলে কিন্তু আপনার বাড়ির ডোরস্টেপে এটা পৌঁছে যাবে। আপনার তো মানে ক্যাটালগ তো আসি, আপনি তো হ্যাঁ, আমি ক্যাটালগ পাঠিয়ে দেবো। আর আমি তো এখন মোটামুটি যখন আমি একটা দিই, আমি দিই, আমার দাদাও একটা দেয়। এবছর আমার দাদা, এইদিকে আমার দাদার সাথে একটু পরিচয় করি। নিশ্চয়ই আসুন, একবার পরিচয় করে নিই আমরা।
নমস্কার। নমস্কার নমস্কার। আপনার আমার নাম সৌগত হালদার। সৌগত হালদার, আমি জিএস গার্ডেন গৌরাঙ্গর দাদা হয়। আচ্ছা আচ্ছা। কেননা আপনাকে আমি এই প্রথম দেখলাম, কারণ এত বছর ধরে আসছি, প্রায় 2 বছর ধরে। আমি আপনার দেখি ইউটিউবে, আপনার পুষ্পকাহন চ্যানেলে অন্যান্য যে ভিডিও সবই দেখি। আচ্ছা আচ্ছা। এবার ব্যাপার হচ্ছে আমি মানে দাদা হচ্ছে মার্কেটিংটা মোটামুটি ও দেখবে এবছরটা, আমিও দেখবো, ও দেখবে। এবার যার জন্য এবছরও পুরোপুরি থাকবে। অনেকে জিজ্ঞেস করছে যে দাদা এরকম সৌগত হালদার দেখছি জিএস গার্ডেনের ছবি দিয়ে পোস্ট করছে, ব্যাপারটা কি? তখন তাদের এক একজনকে বলে দিতে হচ্ছে যে এটা আমার দাদা হয়, আমরা একসাথে এই বিজনেসটা করছি। ও মার্কেটিংটা দেখছে, প্লাস ও সিট গ্রো গুলো ও করছে। হ্যাঁ, ওগুলো সব করছে, এগুলো তোমাকে দেখাবো একটু পরে আমি। নিশ্চয়ই। সেজন্য দর্শকদের উদ্দেশ্যে বলে দিলাম ব্যাপারটা। তবে আপনার একটা ইউনিক জিনিস কি, আপনি যে ছবি দেন, দেখুন বন্ধুরা, এই যে পিছনের যে বাড়িটি দেখতে পাচ্ছেন, ওটাই দাদার বাড়ি, ওটাই দাদার কিন্তু। হ্যাঁ আচ্ছা, আপনি ছবিটা দেন, এই বাড়িটা দেখা যায়, এই বাড়িটা দেখা যায় ফেসবুকে যখন জিএস গার্ডেন যে কোনো ফটো আপলোড করেন 90% কিন্তু ওই বাড়িটা দেখা যায়। সেখান থেকে একটা আইডিয়া করতে পারেন। যাই হোক বন্ধুরা, দেখুন আরো কিছু নতুন নতুন আপনাকে কালেকশন গুলো আগে দেখিয়ে নি, কি কি গাছ। এবার আপনারা চুজ করবেন, ক্যাটালগ তো আছেই, গৌরাঙ্গদা ক্যাটালগও পাঠিয়ে দেবে আপনাদেরকে। দেখুন রোমান্টিক এডস, কোনটা? এইটা রোমান্টিক এড। বাহ, এটা সুন্দর কালার। দেখুন কাছ থেকে দেখুন বন্ধুরা, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট দেবেন আর ভিডিওটা শেয়ার করবেন সবার সঙ্গে। এত সুন্দর সুন্দর কালার আপনাদেরকে দেখাচ্ছে। এটা কিন্তু আবার দেখুন সিন্ডারে গ্রো করা হয়েছে। হ্যাঁ, সুন্দর গাছ, বেশ হেলদি গাছ মোটামুটি। আচ্ছা, আর কিছু কালেকশন? এটা পার্পেল প্লাম। আচ্ছা, দেখুন পার্পেল কালার কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। কি সুন্দর সুন্দর কালার। আচ্ছা, এই কালারটা হচ্ছে সোয়ানিয়েল। এটার নাম হচ্ছে সোয়ানিয়েল, আইডি হচ্ছে সোয়ানিয়েল। এটা 7-8 দিন আগে ফুটেছে। যে আর একটা গাছ আছে, অনেক ফুল ফোটে, এটাই খুব ফুল ফুটেছিল। এক কালার, মানে এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ, অনেকটা ম্যাচ করছে কিন্তু দুটো ফুলের। একই তো, একই ফুল। আচ্ছা, একই, দুটোই একই সোয়ানিয়েল। একটা একটু বড় গাছ, একটা ছোট গাছ। আচ্ছা, অনলাইনে কিরকম ধরনের গাছগুলো আপনি নরমালি প্রেফার করেন পাঠাতে? মানে 1 ফুটের ভেতর নাকি 1 ফুটের থেকে বড় গাছও হতে? না, 1 ফুটের থেকে বড় গাছ হবে না। অনলাইনে মোটামুটি ধরুন এই গাছগুলো গত বছরের কাজ, এই গাছগুলো এই গত বছরের গাছ। অনলাইনে যে গাছগুলো পাঠাবো আর একটু বড় হবে, এর থেকে একটু বড়। আর ম্যাক্সিমাম আপনার 2 ব্রাঞ্চ হবে। আচ্ছা, 2টো ব্রাঞ্চ থাকবে? হ্যাঁ, 2টো ব্রাঞ্চ থাকবে। হয়তো 10% হয়তো সিঙ্গেল ব্রাঞ্চ থাকতে পারে, কারণ এই 2টো ব্রাঞ্চ দিয়ে করা হয় সবসময়, গাছের জোরের উপর নির্ভর করে। যার জন্য সিঙ্গেল ব্রাঞ্চও কিছু কিছু গাছে হয়ে যায়, ডবল ব্রাঞ্চ হতে চায় না। বাহ, বন্ধুরা দেখে রাখেন, কিন্তু 2টো ব্রাঞ্চের কিন্তু আপনারা পাবেনই, মানে 2টো গ্রাফটিং এর এই ধরনের পাবে, এই ধরনের পাবে। একদম দেখিয়ে দিলাম। আর এর থেকে বেশি বড় গাছ নিয়ে লাভ হতো নি, তাই না? না, এই তো এটা নরমাল ঠিকঠাক সাইজ, একেবারে সুন্দর কডেক্স এরকম ধরনের গাছ বিক্রি করব। এই ধরনের গাছ গত বছরের যে ভ্যারাইটি গুলো, সেগুলো 200 টাকা, 150 টাকা থেকে 200 টাকা পড়বে। আর ম্যাক্সিমাম 500। ম্যাক্সিমাম যেহেতু নতুন, যেগুলো নতুন ভ্যারাইটি সেগুলো 500। একদম নিউ ভ্যারাইটি গুলো বন্ধুরা একটু দাম বেশি, কেননা নতুন ভ্যারাইটি ও সব জায়গায় পাবেনও না আপনারা। হ্যাঁ, ওগুলো কি বলুন তো, ওগুলো তো মানে আমাদেরও এক একটা গাছ কিন্তু অনেক টাকা, মাদার গাছটা কিন্তু অনেক টাকা যায়, যার জন্য ওইটার দামটা একটু বেশি পড়ে। এবার এগুলো আবার নেক্সট ইয়ার এগুলো কমে যাবে দামগুলো। অ্যাভেলেবল হয়ে গেলে অটোমেটিক দাম কমে যাবে। খুবই স্বাভাবিক ব্যাপার। এটা শুধু অ্যাডিনিয়াম বলে না, সব গাছেই থাকে এগুলো। ঠিক কথা। আর যদি কেউ ধরুন বড় গাছ নিতে চায় অনলাইনে, তখন কি আপনি দেন? মানে একটু বড়, ধরুন তুলনামূলক এই গাছটি যেরকম আছে, যার এই ভিডিও দেখে পছন্দ হলো, একটু বড় গাছ নেবে। হ্যাঁ, ধরুন আমি 20টা করে মাদার রাখলাম, এবছর আমি 20টা করে মাদার রাখবো সামনের বছরের জন্য। এবার তার মধ্যে দিয়ে দেখা গেল 10টা মাদারে আমার অনেক গাছ গ্রাফটিং হয়ে গেল। এবার আমরা তো কিছু গাছ এক্সট্রা রাখি, যে মরে যেতে পারে তার জন্য এক্সট্রা রাখি। এবার তার থেকে যদি বেঁচে, সেগুলো আমি সেল করে দিই। আচ্ছা আচ্ছা, তখন আমি ওগুলো ছেড়ে দেবো, তখন ওগুলো 300, 350 গাছ অনুযায়ী, গাছের চেহারা অনুযায়ী এগুলোর দামটা রাখি। বাহ, এই ধরনের গাছ যেমন আমি এবছরও সেল করেছি। এই ধরনের গাছ আমি এরকম 400 টাকা করে সেল করেছি। এরকম এটা ধরুন প্রায় 1.5 ফুট লম্বা হবে এই গাছ, খুব সুন্দর। 400 টাকা করে সেল করেছি বড় গাছের উপর। হ্যাঁ, 1.5 ফুটের উপর 1.5 ফুটের উপর আছে। দেখুন বন্ধুরা, ফুলটাকে দেখুন একবার, কি গোল্ডেন জেট। গোল্ডেন জেট, এটা আগে অলরেডি দেখিয়েছি একবার। এই ফুলটা কিন্তু একদম ইউনিক যাকে বলে, এইটা ইউনিক। এতগুলো দেখলাম পুরো ব্ল্যাকিশ কালার, কিন্তু পুরো ব্ল্যাকিশ কালার। যারা একটুখানি ব্ল্যাকের ওপর পছন্দ করেন, আমি বলবো কিন্তু এই গাছটা স্ক্রিনশট নিয়ে রাখুন, গৌরাঙ্গদাকে পাঠাবেন। একটু দাম বেশি হবে, কিন্তু কিনে রাখুন, সংগ্রহের তালিকায় রাখুন। খুব কম লোকের কাছেই আছে এই গাছ। একটা ফোটেনি ফুলটা ভালো করে, ওই কড়িটা ভালো ফুটবে। এইটা না, পার্সিয়ান ক্যাট।
পার্সিয়ান ক্যাট। পার্সিয়ান ক্যাট। আচ্ছা আচ্ছা, বাহ, এটাও সুন্দর। কালারটা দেখো কত সুন্দর আসছে, পুরো ফুলটা ফোটেনি। খুব সুন্দর। আর এর পাতাটা মনে হয় একটুখানি একটি ইউনিক টাইপের পাতা আছে, কুকড়ে থাকে। কুকড়ে থাকে। এটা ডিডিয়ামে এটা এখন ম্যাক্সিমাম গাছের পাতা এখন ওরকম হচ্ছে, বাইরের ভ্যারাইটি গুলো এখন ওরকম টাইপের পাতা আসছে, ইন্দোনেশিয়ান ভ্যারাইটি গুলো বিশেষ করে ওই ধরনের পাতা আসছে। এই সমস্ত গাছের কি রোগ বালাই প্রয়োজন হয়? মানে রোগ বালাই এর মেন এখন হচ্ছে তোমার রেড মাইট আর ইয়েলো মাইট। আচ্ছা, এখন ইয়েলো মাইটটা খুব খতরনাক, মানে রেড মাইটটা তো তুমি তাও খালি চোখে দেখতে পারবে, ইয়েলো মাইটটা একদম দেখা যায় না, মানে তোমার খুবই সূক্ষ্ম, মানে একটা মানে হয়তো আটার গুড়ির মতন হবে, দেখাই যায় না। ওগুলো তোমার ওই তলায় পাতার তলায় খসখসে হবে আর পাতাটা একটু বেঁকে যাবে, ওটা দেখে বুঝতে হবে পাতার তলায় হাত দিলে বোঝা যাবে হাতে কোনো গুড়ি গুড়ি কিছু বাদ, যেগুলো হচ্ছে সব ডিম। ওরকম হলেই মোটামুটি স্প্রে করতে হবে। আচ্ছা, তখন কি ওষুধ স্প্রে করতে হবে? স্প্রে তো ওমাইট আছে, আমি ওমাইট করি, তারপরে তোমার ওবেরন করি। আচ্ছা, তারপরে তোমার আরেকটা নাম, ওবেরনটা খুবই কস্টলি, কাকা জাতীয়। হ্যাঁ, ওবেরনটা কস্টলি। এবার ওবেরনটা তোমার আরো অনেকটা কাজ হয়, ওটা যেমন সাদা মাছি যায় ওবেরনে কিছুটা, আবার অ্যাডিনিয়ামে সাদা মাছিও থাকে। হয় আমার এবছর ধরিনি সাদা মাছি, একটা বছর ধরেছিল সাদা মাছি। তা ওবেরনটা দিয়ে আরো আছে, তোমাকে আমি প্যাকেটটা দেখিয়ে দেবো। ওগুলো আমি সব ঘুরিয়ে ফিরিয়ে করি, মানে একটা যদি বারবার করি না, হ্যাঁ ওটা কাজ কমে যায়, তার জন্য ঘুরে ঘুরে করি আমি। বন্ধুরা, অনেকেই ভাবেন যে অ্যারিনিয়াম গাছ রোগবালাই কোনো প্রয়োজন হয় না, খুব মানে টাফ গাছ, অত সহজে কিন্তু নয়। সেনসিটিভ ভ্যারাইটি গুলো কিন্তু যথেষ্ট পরিচর্যা লাগে। কি গৌরঙ্গ? হ্যাঁ, পরিচর্যা তো লাগে তোমার। মানে আমার এখানে বেশি প্রবলেম করছে হচ্ছে রেড মাইটে, তাই এবছর আমি পুরো কন্ট্রোল করে প্রথম থেকেই রেড মাইটের একদম কন্টিনিউ আমি স্প্রে করে যাচ্ছি। মানে তোমার হোক আর না হোক, আমি প্রত্যেকটা গাছে সপ্তাহে একবার করে স্প্রে করে দিচ্ছি রেড মাইটের জন্য, যাতে অতটা রেড মাইটে এখন আমাকে কোনো কিছু করতে পারছে না। খুব সুন্দর। এই দেখুন আর একটা ভ্যারাইটি, এটা এর নাম হচ্ছে টাইম ম্যাচিং। টাইম ম্যাচিং? হ্যাঁ, টাইম ম্যাচিং। বাহ, দারুণ ফুল। ফুলটা বন্ধুরা দেখুন, এটা কি মাদার প্ল্যান্ট? তো এটা মাদার প্ল্যান্ট। এটা থেকে আমি ব্রাঞ্চ কেটে গ্রাফটিং করেছিলাম গত বছর। কি সুন্দর, গত বছর গ্রাফটিং, বড় গাছ, এটা একদম ডাইরেক্ট ওখানকার ইম্পোর্টেড গাছ। আপনি বলে দিন যে মাদার গাছ কিন্তু বিক্রির জন্য নয়, নয়তো প্রচুর মানুষ কিন্তু। হ্যাঁ, মাদার গাছ বিক্রির জন্য তো নয়, এটা দিয়ে আমি আবার ব্রাঞ্চ রেখেছি, এটা দিয়ে আমি আবার গ্রাফটিং করবো বলে। এবার পরের বছর হয়তো আমি সেল করে দেবো এটা, এই বছরের শেষের দিকে। দেখো এই একটা কালারটা তোমার হচ্ছে, এটা দেখো প্রথমে হলুদ, যখন ফুটেছিল তখন কিন্তু একদম হলুদ, আমার কাছে ছবি আছে, আমি ফেসবুকেও ছেড়েছিলাম। এবার দেখো তারপরে কালারটা চেঞ্জ হয়েছে, মায়ার মতো অনেকটা। খুব সুন্দর, দারুণ। মায়ার কথা তো বলা হলো না, এবার মায়া যেমন আগের বছর মায়া নিয়ে খুব আগের বছর সবার বলেছিলেন পছন্দের জিনিস ছিল মায়া। এবছর মায়ার একটা গাছ দেখাই, এই গাছটা আমি নিজের জন্য বানিয়েছি শখে খুব। এই দেখো গাছটা, মায়ার ফুল ফোটেনি তো, মায়ার ফুল তো সত্যি অপূর্ব ফুল। এটা অসাধারণ শেপ দিয়েছেন আপনি, সব ব্রাঞ্চ গুলো উপর দিকে প্রমোট করে। হ্যাঁ হ্যাঁ, যখন ফুলগুলো ফুটবে বন্ধুরা, গাছটাও তুমি দেখেছো তো, গাছটা কিরকম ধরনের, একটুখানি অন্য ধরনের আছে গাছটা। আচ্ছা, এই গাছ যদি দেখে কারোর ভিডিওতে পছন্দ হয়, যদি পর্যাপ্ত দাম পান, ছাড়বেন কি? না, এই গাছটা আমি ছাড়বো না। এই গাছটা হচ্ছে আমি রেখেছি, আমি নিজের জন্যই রেখেছি, আমি অন্য কোনো গাছ রাখিনি। এই মায়া গাছটা আমি নিজের জন্য রেখেছি বন্ধুরা, কারণ এর ফুল অসম্ভব সুন্দর ফুল, 3টে কালার হয় ফুলটায়। দেখুন বন্ধুরা, একবার দেখাই। এটাও কিন্তু সেই কোকো চিপসের ওপরেই কিন্তু দেখুন, মিডিয়াটা কোকো চিপসের ওপর করা হয়েছে। উপরের দিকে ব্রাঞ্চ প্রমোট করে একটা শেপ দেওয়া হয়েছে, যখন ফুলগুলো ফুটবে একদম গোলাকৃতি নিয়ে নেবে, অসাধারণ। আর দেখুন এখানেও কিন্তু সব ট্যাগিং করা আছে, একটা জেনুইন যে ফার্ম সেটাই হচ্ছে গিয়ে তার প্রমাণ। যাই হোক, আপনার বাগানে আসতে গেলে অথবা আপনার ফার্মে আসতে গেলে জিএস গার্ডেনের মানুষ আসবে কি করে? জিএস গার্ডেনে যদি কেউ ট্রেনে করে আসে, তাহলে বারাসাত স্টেশনে নেমে 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে। ওখানে অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডে ওখান থেকে দুদিকে অটো যায়। আমাকে বলতে হবে যে আমি ভাঙা পাঁচিল যাওয়ার অটোতে উঠবো। আমার স্টপেজটা হচ্ছে ভাঙা পাঁচিল, নবপল্লী ভাঙা পাঁচিল। ভাঙা পাঁচিলে নামলে 2-3টে বাড়ির পরে আমার বাড়ি। আর যদি কেউ বাসে করে আসতে চায়, তাহলে কলোনি মোড় ওখানে নামতে হবে, বারাসাত কলোনি মোড় নামতে হবে। কলোনি মোড় থেকে টোটো পাওয়া যায়, টোটো করে ভাঙাবাচিল মোড়ে আসতে হবে। ভাঙাবাচিল মোড়ে এসে আপনাকে নাম্বারে ফোন করলে কিন্তু আপনি রিসিভ করে নেবেন, অথবা একদম সামনেই ভাঙাবাচিল থেকে দাদার বাড়ি হচ্ছে জাস্ট দুপা, কোনো অসুবিধা নেই বন্ধুরা। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, আর ফোন করলে আমি বলে দেবো যে কিভাবে আসতে হবে। সবাই শুধু ফোনই করে, ফোন করার কোনো, আর একদম যদি কেউ 4 চাকা নিয়ে আসতে চায় তাও আসতে পারে, বাড়িতেই আমার বাড়ির পাশেই রাখা যাবে। আমি লোকেশন পাঠিয়ে দেবো, একদম ওই লোকেশন দেখেও আসতে পারবে। তবে আপনার জিএস গার্ডেনটা ম্যাক্সিমামটা অনলাইনেই তো আপনার, মানে হ্যাঁ, আমার ম্যাক্সিমামটা অনলাইনে বিক্রি হয়। আর আপনাকে ফোন করার কোনো স্পেশাল টাইমিং আছে, মানে এই টাইমের মধ্যে ফোন করতে হবে? হ্যাঁ, সকালের দিকে তো প্রচন্ড কাজে ব্যস্ত থাকি। যদি মোটামুটি 6:30 7টার সময় যদি ফোন করো, তাহলে আমি ঠিকভাবে অনেকক্ষণ কথা বলতে পারবো।
ঠিক। যা প্রয়োজন হয় জিজ্ঞেস করলে আমি বলতে পারবো। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা দীর্ঘায়িত করব না। জিএস গার্ডেন বারাসাতের অসাধারণ কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম, যে কালেকশন গুলো শুধু আপনাদেরকে মুগ্ধ করবে এমনটা না, আপনাদেরকে গাছ করতেও কিন্তু যথেষ্ট অনুপ্রেরণা যোগাবে বলে আশা রাখি। এইখানে আপনারা কিন্তু বিদেশি ভ্যারাইটি, প্রচুর সেন্সিটিভ এবং টাফ ভ্যারাইটি যে অ্যাডিনিয়াম গুলো হয়, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ান, থাইল্যান্ড, সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। আর আমি এই ভিডিওতে ইতিমধ্যেই কিন্তু দেখিয়েছি যে আমাদের গৌরাঙ্গ দাস বাইরে যায়, থাইল্যান্ড, ভিয়েতনামের সব ছবিও অ্যাটাচ করে দিয়েছি, যাতে প্রত্যেক মানুষের মনে হয় যে না, এটা জেনুইন ভিডিও। কারণ সব সেলাররা কিন্তু এরকম হয় না যতটা জিএস গার্ডেন ডেডিকেটেড টু অ্যাডিনিয়াম। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু নিজের মধ্যে না রেখে একটু অ্যাডিনিয়াম লাভারদের সঙ্গে শেয়ার করবেন, একটি কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। আর সবাই জিএস গার্ডেন ভিজিট করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো এপিসোডে। নমস্কার।